সম্প্রতি পণ্য ও পরিষেবা কর বা জিএসটিতে বড় পরিবর্তন আনা হয়েছে, ফলে অনেক জিনিসের দামও কমেছে। তবে এখানেই কি শেষ, নাকি আগামী দিনে দেশবাসীর জন্য আরো বড় কোনো উপহারের পরিকল্পনা করেছে কেন্দ্র? ভাবছেন তো যে হঠাৎ করে কেন এই কথা বলছি? আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কথা থেকে উঠে এসেছে এমন ইঙ্গিত। এক মঞ্চে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন যে আমরা এখানে থামবো না। 2017-তে আমরা জিএসটি নিয়ে আসি, আর্থিক মজবুতির কাজ করি, 2025-এ আবার আনি, আবার আর্থিক মজবুতি করব। যেমন আর্থিক মজবুতি হবে, করের বোঝাও কমতে থাকবে। কি বলছেন নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। और मैं आपको बताना चाहता हूं, हम यहीं नहीं रुकने वाले। 2017 में हम जीएसटी लाए, आर्थिक मजबूती का काम किया, और 2025 में फिर से लाए, फिर आर्थिक मजबूती करेंगे। और जैसे जैसे आर्थिक मजबूती होगी, टैक्स का बोझ कम होता जाएगा। মোদী আরো বলেন, কিছু রাজনৈতিক দল 2014 সালের আগে পরিচালিত সরকারের ব্যর্থতা লুকোনোর জন্য দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কংগ্রেস এবং তার বন্ধুরা জনগণের কাছে মিথ্যে বলেছে। সত্য হলো, কংগ্রেস সরকারের আমলে কর লুণ্ঠন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। এমনকি লুট করা অর্থও সেখানে কিন্তু লুট করা হয়েছিল। দেশের সাধারণ নাগরিকেরা করের বোঝায় চাপা পড়েছিলেন। আমাদের সরকার যারা ব্যাপকভাবে কর কমিয়েছে, আমরা মূল্যবৃদ্ধি কমিয়েছি, আমরা দেশের জনগণের আয় বৃদ্ধি করেছি এবং সঞ্চয়ও বৃদ্ধি করেছি। 2014 সালে যখন তাদের সরকার ক্ষমতায় ছিল, তখন 2 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মুকুব করা হয়েছিল। মাত্র 2 লক্ষ টাকা, আজ 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। আর নতুন জিএসটি সংস্কারে এই বছর দেশের জনগণের 2.5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হতে চলেছে। দেশবাসীর পকেটে 2.5 লক্ষ কোটি টাকার সাশ্রয় হবে। সেই কারণেই দেশ আজ গর্বের সঙ্গে জিএসটি সঞ্চয় উৎসব উদযাপন করছে। কি বলছেন তিনি, শুনুন। कुछ राजनीतिक दल देश के लोगों को भ्रमित करने का प्रयास कर रहे हैं। 2014 के पहले वो जो सरकार चला रहे थे, उसकी नाकामियां छिपाने के लिए कांग्रेस और उसके साथी दल जनता से झूठ बोल रहे हैं। सच्चाई ये है कि कांग्रेस सरकारों के समय टैक्स की लूट मची हुई थी, और लूटे हुए धन में से भी लूट होती थी। देश के आम नागरिक को टैक्स की मार से निचोड़ा जा रहा था। ये हमारी सरकार है जिसने टैक्स को बड़े पैमाने पर कम किया है, महंगाई कम की है। हमने देश के लोगों की आमदनी बढ़ाई है और बचत भी बढ़ाई है। जब 2014 में उनकी सरकार थी, 2 लाख रुपए तक इनकम टैक्स माफ था, 2 लाख रुपए सिर्फ। आज 12 लाख रुपए की इनकम को टैक्स फ्री करना और नए जीएसटी रिफॉर्म से ही इस साल देश के लोगों को 2.5 लाख करोड़ रुपए बचने जा रहे हैं। देशवासियों की जेब में 2.5 लाख करोड़ रुपया बचेगा। और इसलिए तो देश आज गर्व के साथ जीएसटी उत्सव मना रहा है, जीएसटी बचत उत्सव मना रहा है। শুনলেন তো নরেন্দ্র মোদীর বক্তব্য। আর প্রধানমন্ত্রীর এই কথার পরেই বিভিন্ন মহলে জল্পনা উঠতে শুরু করেছে যে তবে কি আগামী দিনে জিএসটি আরও কমার দিকে যাচ্ছে, আর তার জেরে কি জিনিসপত্রের দাম আরও কমবে। নরেন্দ্র মোদী তিনি ভাষণ রাখার সময় বলেন যে আমরা এখানে থেমে থাকবো না। 2017-তে আমরা জিএসটি নিয়ে আসি, আর্থিক মজবুতির কাজ করি, 2025-এ আবার আনি, আবার আর্থিক মজবুতির কাজ করব। যেমনভাবে আর্থিক মজবুতি হবে, করের বোঝাও কমতে থাকবে। শোনাবো আরো একবার কি বলছেন তিনি। और मैं आपको बताना चाहता हूं, हम यहीं नहीं रुकने वाले। 2017 में हम जीएसटी लाए, आर्थिक मजबूती का काम किया, और 2025 में फिर से लाए,
फिर आर्थिक मजबूती करेंगे और जैसे जैसे आर्थिक मजबूती होगी टैक्स का बोझ कम होता जाएगा। মোদি আরো বলেন যে কিছু রাজনৈতিক দল 2014 সালের আগে পরিচালিত সরকারের ব্যর্থতা লুকোনোর জন্য দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কংগ্রেস এবং তার বন্ধুরা জনগণের কাছে মিথ্যে বলেছে। সত্য হলো কংগ্রেস সরকারের আমলে কর লুট ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল, এমনকি লুট করা অর্থও লুট করা হয়েছিল। দেশের সাধারণ নাগরিকের করের বোঝা তাদের মাথায় চাপানো হয়েছিল। আমাদের সরকার যারা ব্যাপকভাবে কর কমিয়েছে, আমাদের সরকারের আমলে মূল্যবৃদ্ধি কমেছে, আমরা দেশের জনগণের আয় বাড়াতে পেরেছি, সঞ্চয় বাড়িয়েছি। 2014 সালে যখন তাদের সরকার ক্ষমতায় ছিল তখন 2 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মকুব করা হয়েছিল, মাত্র 2 লক্ষ টাকা। আর আজ 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। আর নতুন জিএসটি সংস্কারে এই বছর দেশের জনগণের 2.5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হতে চলেছে। দেশবাসীর পকেটে 2.5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে। আর সেই কারণেই দেশ আজ গর্বের সঙ্গে জিএসটি সঞ্চয় उत्सव उद्यापन करছে। আরো একবার শোনাবো কি বলছেন তিনি। कुछ राजनीतिक दल देश के लोगों को भ्रमित करने का प्रयास कर रहे हैं। 2014 के पहले वो जो सरकार चला रहे थे उसकी नाकामियां छिपाने के लिए कांग्रेस और उसके साथी दल जनता से झूठ बोल रहे हैं। सच्चाई ये है कि कांग्रेस सरकारों के समय टैक्स की लूट मची हुई थी और लूटे हुए धन में से भी लूट होती थी। देश के आम नागरिक को टैक्स की मार से निचोड़ा जा रहा था। ये हमारी सरकार है जिसने टैक्स को बड़े पैमाने पर कम किया है, महंगाई कम की है। हमने देश के लोगों की आमदनी बढ़ाई है और बचत भी बढ़ाई है। जब 2014 में उनकी सरकार थी 2 लाख रुपए तक इनकम टैक्स माफ था, 2 लाख रुपए सिर्फ। आज 12 लाख रुपए की इनकम को टैक्स फ्री करना और नए जीएसटी रिफॉर्म से ही इस साल देश के लोगों को 2.5 लाख करोड़ रुपए बचने जा रहे हैं। देशवासियों की जेब में 2.5 लाख करोड़ रुपया बचेगा। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।